এটা হচ্ছে খুবই স্পেশাল একটা জিনিস, যেটা আমেরিকা থেকে আমাদের বাংলাদেশে ইম্পোর্ট করা হয়েছে। এটার নাম হচ্ছে সোলার বেলুন। এই বেলুনের স্পেশালিটি হচ্ছে, সচরাচর আমরা কি জানি, একটা বেলুনকে আকাশে ওড়ানোর জন্য হয় সেটাতে হাইড্রোজেন গ্যাস ভরি না হিলিয়াম গ্যাস ভরি। কিন্তু এই বেলুনটা আকাশে ওড়ানোর জন্য আমাদের আশেপাশে এনভায়রনমেন্টের যে বাতাস আছে, সেই বাতাসটা বেলুনের ভিতর ভরিয়ে দিলে সূর্যের তাপে এটা ধীরে ধীরে উঠতে শুরু করবে। তো এটার কনসেপ্ট বা আমরা জানি এরকমটা এইভাবে আকাশে উঠতে পারে। তো এটাই আমরা আজকে বাস্তবে টেস্ট করে দেখব, বেলুনটা এইভাবে আকাশে উঠতে পারে কিনা শুধুমাত্র সূর্যের তাপে। এই সোলার বেলুনটা বাংলাদেশে ইম্পোর্ট করতে আনুমানিক খরচ হয়েছে প্রায় 5,000 টাকার মতো। আর এটা টেটকো কোম্পানির তৈরি, এটা এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে। সেই সাথে এটা 50 ফিট লম্বা সাইজের একটা বেলুন, মানে হিউজ একটা জায়ান্ট সাইজের বেলুন হবে এটা। এটা পিছনের দিকে মেড ইন দি ইউএসএ এটা ইন্ডিকেট করে দেওয়া আছে, আমেরিকায় যে তৈরি। চলুন দেখি বেলুনটা দেখতে কেমন। তো প্রথমে দেখতে পাচ্ছি এরকম একটা ম্যানুয়াল পেপার আছে, এটা আপাতত আমাদের প্রয়োজন নেই। এরপর আছে এরকম একটা সুতার গুটি, এটাকে আমরা সুতার গুটি বলি। সবশেষে আমাদের এই সোলার বেলুন। এটা এরকম পলিথিন দিয়ে তৈরি, কিন্তু খুবই পাতলা, হালকা আছে। এটা হাতে নিয়ে খুবই হালকা মনে হচ্ছে। ওয়েট মেশিনে দেখি কেমন আসে। 308 গ্রাম। 308 গ্রাম মানে খুবই হালকা, যেটা আমার হাতে নিয়েও এমনটাই অনুভব হচ্ছিল। এই বেলুনটাকে আমরা বাতাসের সাহায্যে এখন ফুলিয়ে নেব। আচ্ছা ধরো দেখি। হ্যাঁ, এবার আস্তে আস্তে দূরে যাও তুমি। আচ্ছা 1 মিনিট দাঁড়াও। তার আগে আমরা বেলুনের 2 সাইডই খোলা আছে, যেহেতু এই বেলুনের একটা সাইড আমরা এভাবে বেঁধে নেব। এই অংশটা নিয়ে যাও আস্তে আস্তে, খুবই সাবধানে এটাকে আমাদের ব্যবহার করতে হবে। এই অংশটা আমাকে দাও, তুমি মাঝখানে ধরো, যাতে করে এটা মাটিতে স্পর্শ না করে, কারণ ছিঁড়ে যেতে পারে কোথাও যদি কাটা জাতীয় কিছু থাকে। ঠিক আছে, এটাকে এবার খুলে ফেলি। এত টান এটার, সাবধান, খুবই সাবধানে। এবার ঠিক আছে, এবার বাতাস যাচ্ছে এটার ভিতরে। এটাকে সামলানো বেশ কঠিন হয়ে যাচ্ছে। বাস, আমি যখন বলবো দৌড়াবা তখন দৌড়াবা, ঠিক আছে? রেডি, 1 2 3 দৌড়াও। বাস 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 বাস। তো এভাবে আস্তে আস্তে আমরা এটাকে বাতাস ভরে নেব এটার ভিতরে। হ্যাঁ, তুমি এদিকে আসো সাইদুল। এভাবে আস্তে আস্তে বাতাস এটাকে সামনের দিকে নিয়ে যাও, আরও নিয়ে যাও এভাবে। কোনটাকে তো মনে হচ্ছে টেনে নিয়ে যায় বাতাসে। বাস, বাতাস নিয়ে যাও সামনের দিকে আস্তে আস্তে, ঠিক আছে? হ্যাঁ, এবার আস্তে আস্তে এটাকে সামনের দিকে নিয়ে যাও এভাবে। হ্যাঁ, টাইট হয়েছে না? বাস, আবার আর একটু। আচ্ছা, হ্যাঁ, এটাকে সামলানোই মুশকিল হয়ে যাচ্ছে। এই বেলুনটাকে ওড়ানোর জন্য বেশ কিছুক্ষণ সময় দিতে হবে, এটাকে সূর্যের তাপে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। এখানে যে পলিথিনটা আছে এটা কালো কালারের হওয়ার কারণে সূর্যের তাপ সবচেয়ে বেশি শোষণ করবে। সূর্যের তাপ শোষণ করার কারণে এর ভিতরে যে বাতাসটা আছে, ভিতরে বাতাসটা গরম হবে এবং অণুগুলোর মাঝে দূরত্ব বেড়ে যাবে এবং ঘনত্ব কমে যাবে। আরেকটা ব্যাপার আমরা জানি যে গরম বাতাস ঠান্ডা বাতাসের চেয়ে হালকা হয়। হালকা হওয়ার কারণে বেলুনটা ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করবে। তো দেখি, তুমি ওই পাশটা ছেড়ে দাও, দেখি এটা উপরে উঠতে শুরু করে নাকি না। হালকা হালকা করে উঠতেছে, তবে আরও আমাদের একটু সময় দিতে হবে। ছেড়ে দাও। ও, উঠতে শুরু করেছে। বাহ, কাজ করতেছে। বিষয়টা আসলে জোশ। এখানে দেখুন, কোনো রকমের এক্সটার্নাল এখানে আমরা তাপ প্রয়োগ করিনি বা হাইড্রোজেন হিলিয়াম গ্যাস এখানের ভিতরে ভরাইনি। শুধুমাত্র আমাদের আশেপাশে যে বাতাস আছে, বাতাসটা এর ভিতরে ভরাইছি, আর সূর্যের তাপে এটা উঠতেছে। এখানে যে অতিরিক্ত পলিথিনটা রয়ে গেছে, এটাতে বাতাস ভরানো বেশ মুশকিল হয়ে যাচ্ছে।
ফু দিয়ে বাড়ানোর চেষ্টা করতেছে মাহফুজ। তো আমরা টেস্ট করে দেখতেছি এটা আকাশের দিকে উঠতেছে। এবার সুতা বাঁধবো এটাতে। এই সুতার স্ট্যান্ডটা আমরা টেস্ট করে দেখি বেলুনকে আবার ছিঁড়ে টিড়ে নিয়ে যাবে না তো। হ্যাঁ, হাতে প্যাঁচো দেখি, টানো কেমন শক্ত এটা, বেশ স্ট্রং। আর একটু জোরে টানো। মনে হচ্ছে কি হাত কেটে নেবে। হাত কেটে নেবে, এটা অনেক স্ট্রং আছে। সাইদুল তুমি এবার টেস্ট করে দেখি কেমন। অনেক স্ট্রং। যাই হোক, আমরা টেস্ট করে যা বুঝলাম সুতাটা বেশ স্ট্রং আছে, বেলুনটাকে ছিঁড়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম বা নেই বললেই চলে। তুমি আগে ছাড়ে দিও না। হ্যাঁ, ঠিক আছে, ধীরে ধীরে ছাড়ো। উঠতেছে উপরে, সুতা ছাড়ো, আরো সুতা ছাড়ো। এ নিচে নামতেছে। হবে না, হবে না, ওরা ভরটা কেটে দিতে হবে, ভরটা সরাই দিতে হবে। টানো টানো টানো। তো এই বেলুনের এই অংশটুকু অতিরিক্ত থাকার কারণে দেখা যাচ্ছে এটা ভালো মতো উপরের দিকে উঠতেছে না, এই নিচের অংশটা, যে কারণে এটা কেটে দেবো আমরা। রেডি? এবার ছাড়ো দেখি। কি হয়, উপরে ওঠে না? উঠতেছে? কোন দিকে নিয়ে যায়? এবার উঠতেছে। গাছে লাগার সম্ভাবনা আছে। এবার উঠতেছে। এই সোলার বেলুনটি আকাশে এত সুন্দরভাবে ভেসে থাকার পিছনে রহস্য হলো এখানে যে পলিথিন ব্যবহার করা হয়েছে সেটা পাতলা বা এর পুরুত্ব কম হওয়ার কারণে এর ওয়েট খুবই কম, যেটা বাতাসের ভর নিয়ে এভাবে আকাশে উঠতে পারে। এখানে যদি আমরা যে কোনো পলিথিন নিয়ে এরকম সোলার বেলুন বানাতে চাই তাহলে সেটা কিন্তু উড়বে না। এর জন্য অবশ্যই খুবই পাতলা কালো কালারের পলিথিন হতে হবে। সাইদুল গাছের ওদিকে যাবে, এদিকে আসো। এ গাছের উপর যাবে সাইদুল, এদিকে আসো, এদিকে আসো। হয়তো এই গাছকে নিয়েই রে কানা হয়ে গেছে। এবার এর ভিতরে বাতাসটা বের করে দেবো। ও কি গরম বাতাস, এটা একটা ব্ল্যাক হোলের মতো লাগতেছে। তো সবশেষে একটা খারাপ লাগার মতো বিষয় হচ্ছে পলিথিন অনেকটা জায়গায় ছিঁড়ে গেছে। লাস্টের দিকে কি ছিঁড়ে গেছে নাকি? আহা রে। সোলার বেলুনটা যখন আমরা উড়লাম ভালোই উঠলো, কিন্তু শেষে গিয়ে একটা ইনসিডেন্ট ঘটে গেল। ওই গাছে লাগছিল,
কাছে লাগার কারণে পিছনের বেশ কিছু অংশ ছিঁড়ে গিয়েছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, আর সোলার বেলুনটা কেমন লেগেছে সেটা জানাতে পারেন।